চলছে, বাট ফাইনালি আমাদের টিকিট কাটা ডান। আমার হেয়ার কাটিং ডান, ওদিকে আইব্রোজও করা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে তো উইকেন্ড, স্যাটারডে অলরেডি শুরু হয়ে গেছে। আর এখন আজকে ব্লগ অনেক লেট করে শুরু করছি, বাজে এখন 12টা। আর উঠেছি সেই সকালবেলা 7টার সময়, সব কাজ কমপ্লিট হয়ে গেছে। শুভ গেছে অফিসে, আর বাবাও নেই, বাবার কিছু কাজ আছে ওই জন্য গেছে। তো আমি আস্তে আস্তে কথা বলছি, কজ মেয়ে ঘুমাচ্ছে ওদিকে, ওই রুমে ঘুমাচ্ছে, আর আমি এখানে এসে ব্লগটা শুরু করলাম। তো একটু পরে আমাদের বেরোনোর আছে। অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখিয়েছিলাম আমি যে হারটা কিনেছিলাম, সেটা না মেয়ে টান দিয়ে ছিঁড়ে দিয়েছে। তো ওইটাকে যাব ঠিক করতে, প্লাস একটু লাঞ্চেরও প্ল্যান আছে, কারণ কি শুভর বার্থডেতে তো আমরা যেতে পারিনি, তোমরা জানোই, কোথাও বেরোতে পারিনি সেদিনকে, এত বৃষ্টি হচ্ছিল। তো ওই জন্য একটু আমরা বেরোবো, ওখানে এটা ঠিক করে, মানে হাটটা ঠিক করে তারপর আমরা যাব, কিছু লাঞ্চ করব, তারপর ওখান থেকে এখানে আসবো আমার বাড়িতে। আর মা বলেছে আজকে মায়ের কাছে থাকতে, তো তাই জন্য সব কিছু ওখানে বাইরের কাজটা কমপ্লিট করে এসে তারপর যাব মায়ের কাছে। আজকে স্টে করব, কালকে আবার ব্যাক করব। আর তোমাদেরকে একটা হ্যাপি, মানে তোমাদের আগের ব্লগে তোমরা দেখেছিলেই যে আমাদের একটা যাওয়া নিয়ে একটা কনফিউশন ছিল, যে যাবো কিনা। 70% হয়েছে, 30% নড়বড়ে চলছে, বাট ফাইনালি আমাদের টিকিট কাটা ডান। আমরা যাচ্ছি পুরী। আর কবে যাচ্ছি সেটা এখনো ডিসক্লোজ করছি না, তবে খুব শিগগিরই যাচ্ছি পুরী। আর পুরীর ব্লগ আসতে চলেছে এখানে, তো খুব 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 ইন্টারেস্টিং হবে। আর তোমরা দেখো আমার এই মানি প্ল্যান্টের কত সুন্দর গাছ বেরিয়েছে, মানে খুব সুন্দর লাগছে। এটা যখন আরও বাড়বে তখন খুব ভালো লাগবে। আর এখন আমি করব আয়রন, মানে পুরো লন্ড্রি ব্যাগ জুড়ে পুরো একদম জামা কাপড় ঠাসা রয়েছে সব। এখন আয়রনে বসবো। আর ওদিকে আরেকবার আমি ওয়াশিং মেশিন চালিয়েছি, একবার অলরেডি কাচাকুচি কমপ্লিট, বাট আরবার চালিয়েছি, কারণ কি বেডশিট এগুলো সব আজকে চেঞ্জ করেছি। মানে সকাল থেকে পুরো প্যাকড আপ শিডিউল যাচ্ছে, তো অনেক কাজকর্ম করা হয়েছে সকাল থেকে। দাঁড়াও মেয়েকেও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে মেয়ে একদম আরামে ঘুমাচ্ছে, আর এখানে বেডশিট চেঞ্জ করা হয়ে গেছে। আর বাইরে এ দেখো একবার ইয়েও হয়ে গেছে, অলরেডি মেশিন চলছে। আর এ দেখো এত জামা কাপড় সব ওয়াশ হয়েছে, সব শুকাতে দিয়েছি। এখন যাই না, মানে একবার করে মেঘলা হয়ে যাচ্ছে, মানে তাড়াতাড়ি শুকিয়ে গেলে বেঁচে যায়। একবার করে মেঘলা হচ্ছে, আবার রোদ উঠে যাচ্ছে। তো যাই হোক, আমি হালকা পাতলা ব্রেকফাস্ট করলাম, ম্যাগি খেয়েছি একটুখানি বানিয়ে। এখন সব আয়রনগুলোকে করব, তারপরে ও উঠে গেলে আবার কাজ কিছু হবে না। ওই জন্য ও ঘুমানোর আগে আমি সব কাজ কমপ্লিট করে নিয়ে একবার ওকে ঘুম পাড়িয়ে তারপর বসেছি। কিন্তু এখন এই সব পুরনো, মানে সব যে কাজ জমানো যে কাজগুলো আছে সেগুলো সব এখন করব। আমার একটা পার্সেল এসছে ফ্রম মাইগ্ল্যাম। সো মাইগ্ল্যাম থেকে এটা অর্ডার করেছিলাম, নেল পলিশ এই কালারটা, এটা এসেছে। আরও দুটো লিপস্টিক অর্ডার করা আছে, তো সেগুলো এখনও আসেনি। আর বাইরে দেখো কন্ডিশন, ভাবলাম যে বেরোবো, তোমাদেরকে বললাম লাঞ্চ, আর দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আই থিঙ্ক কিছু বলার নেই, যেদিনকেই আমরা প্ল্যান করছি যে বেরোবো একটু, সেদিনকেই এরকম গন্ডগোল হয়ে যাচ্ছে, বেরোনো আর হচ্ছে না। তো এখন মায়ের কাছেই যাচ্ছি, মা বললো যে এখানে চলে আয়, যেতেই হবে যখন আগে আর পরে, তাই জন্য আবার যদি বেশি বৃষ্টি হয় তখন আবার সমস্যা। তাই জন্য এখন ডাইরেক্ট মায়ের কাছে যাচ্ছি। আর এই যে আমার ম্যাডাম উঠে গেছেন, ম্যাডাম জাস্ট উঠেছে, দিয়ে হাততালি দিতে শুরু করেছে। দেখো বাইরে কি বৃষ্টি রীতিমতো। এই ব্যাগটা শুভ আমাকে গিফট করেছে কালকে মাদার্স ডে, তাই জন্য আরেকটা কুর্তি সেটও দিয়েছে, এই মিন্ত্রা থেকে এসেছে। বাট ওটা একটু আমার কোয়ালিটি ইস্যু লাগছে, বাট কালারটা খুবই সুন্দর, তাই জন্য ওটা ভাবছি এক্সচেঞ্জ করাবো। আর ওদিকে মায়ের জন্য গিফট কেনা হয়ে গেছে, মায়েরটা র্যাপ করতে হবে শুধু। তো র্যাপিং পেপার নিয়ে নিচ্ছি। এই যে শুভর জিনিসটা একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে এটা প্যান্ট সেটও আছে, আর পুরো বডিতে এরকম আছে। তো আমি এটা একটু আমার কোয়ালিটি ইস্যু লাগছে, মানে কটন বা রেয়ন কিছু নয়, ওই জন্য এটাকে এক্সচেঞ্জ করে অন্য কিছু নেব, বা দেখা যাক এটাও নিয়ে নিতে পারি। আর ওদিকে মায়ের জন্যও একটা কুর্তি নিয়েছি, সেটা মা যখন র্যাপিং, মানে ওটা র্যাপ করা বাকি আছে, ওটা যখন খুলবে তোমাদের সাথে শেয়ার করব। বেরোচ্ছি।
আর বৃষ্টি এখন পড়ছে, ওই ম্যাচ করে চলে যেতে হবে, তাই তো? সোনা এসে গেছি এখন বাড়ি, আর মেয়ের এখানে খাওয়া কমপ্লিট। এই যে ম্যাডাম খেয়ে বসে আছে, আর মা আমাদের লাঞ্চ সব সার্ভ করছে। সো এখানে এখন আমাদের লাঞ্চ সার্ভ হয়ে গেছে। এখানে আছে ভাত, এখানে আছে ঢেঁড়স, এখানে আছে চিংড়ি মাছ, এখানে আছে কাতলা মাছ, আর এখানে আছে ডাল, আর চিকেন আসছে এখনো, মা ওটা সার্ভ করছে। অনেকদিন বাদে মায়ের কাছে এলাম, এসে এখন লাঞ্চ করা হচ্ছে, জমিয়ে লাঞ্চ। আর বাইরের ওয়েদার দেখো, পুরো একদম অন্ধকারে ঢেকে গেছে, একটু করে বৃষ্টি হচ্ছে আর অন্ধকার। মাও এখানে অনেক কিছু কেচেছে আজকে, সব রয়েছে, আর এখানে মেঘের অবস্থা একদম ভালো না। তো যাই হোক, চলো এখন আমরা লাঞ্চটা করে নিই। আর ডিঙ্কা ঘুমাচ্ছে, দাঁড়াও একবার দেখাই। এই দেখো উঠে গেছে, এই ওঠেনি, ঘুমাচ্ছে। আর আজকে আমাকে সকালবেলা ফোন করেছে, ঠিক আছে? ফোন করে আমাকে বলছে, পিপি আমার জন্য না আইফোন 15 আনবে। আমি বলছি কি? বলছে আইফোন 15। তারপর একবার আমাকে ভিডিও কল কর, আমি একবার মাকে ভিডিও কল করেছিলাম, এবার ভিডিও কল করে তখন আমি বলছি, রিঙ্কা তোর জন্য না একটা জিনিস কিনেছি। তখন বলছে যে কি জিনিস? আইফোন 15। আমি মানে শুনে অবাক যে ওইটুকু পুচকে ও নাকি আইফোন 15 নেবে, মানে সত্যি না কিছু বলার নেই এখনকার বাচ্চাদের। এখানে চিকেনও সার্ভ হয়ে গেছে, দেখো এখন জমিয়ে লাঞ্চ করতে হবে। সো এখন বাজে 3:45, আর আমি বেরোলাম, যাচ্ছি হচ্ছে একটু পার্লার। সেদিনকে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, ওই জন্য যাচ্ছি। তো আমার হেয়ার কাটিং ডান, ওদিকে আইব্রোজও করানো ছিল, হয়ে গেছে। আর এখানে বাচ্চাদের জন্য কুরকুরে নিয়েছি, যাচ্ছি। আমি তো শুভকে ফোন করেছিলাম, বললো যে ঘুমায়নি মেয়ে, ওদিকে ডিঙ্কা ঘুমাচ্ছে। এই যে দুজনের জন্য দুটো কুরকুরে এনেছি, একজন এটা নিয়ে বসে আর একজন ওইটা নিয়ে বসে। ও আবার আমাকে জিজ্ঞেস করছে একটু দেবে, ও বলেছে পিআইকে দেবো। খাইয়ে দাও, পিআইকে খাইয়ে দাও, তো খাইয়ে দাও, পিআইকে খাইয়ে দাও। ও খাচ্ছে, তাহলে আমাকে একটা খাইয়ে দাও তো। এ নাও আসো, আমরা একটা, আমাকে একটা খাইয়ে দাও। দেখো কি সুন্দর করে খাইয়ে দেবে। ননি টেস্টি। আইফোন 15টা ভালো। হ্যাঁ, আইফোনটা খুব খেতে। আইফোন কত নিবি? আইফোন কত? 10 টাকা নাকি আইফোনের দাম? দে আমাকে একটা আইফোন কিনে দে। সো অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, কারণ কি এতক্ষণ ধরে আমরা হোটেল রিসার্চ করছিলাম পুরীতে। তো ফাইনালি সেটা অলমোস্ট হয়ে গেছে। এখন সেটা কনভারসেশনটা মেলে হবে, মানে মেলে কোটেশন পাঠানো যেরকম প্রসিডিওর থাকে, ওটা হয়ে গেলেই সব ডান। তো মোটামুটি সব কিছু এখন ফাইনালাইজ। তো আর পুচকিগুলোকে দেখো, আমার মেয়ে তো এতক্ষণ ঘুমাচ্ছিল, এই যে এখন উঠে ড্রেসিং টেবিলের নিচে গেছে। আর একটা পুচকিকে দেখো, এই যে আর একজনকে তোমরা দেখো, হাই বলে দাও। জিজ্ঞেস করো তোমরা কেমন আছো, আর তুমি কি নেবে বলেছো, আর জোরে বলো। আইফোন নেবে ও। আর এখানে আমার কর্তা মশাই। তো এখন শুভ বললো একটু ক্যামেরাটা অন করতে, আর বাজে এখন 9:30। শুভ কিছু বলতে চাই আমাদের ট্রিপটার ব্যাপারে, বলো। আমাদের ট্রিপের সব বুকিং কমপ্লিট হয়ে গেছে, হোটেল বুকিং কমপ্লিট হয়ে গেছে, তারপরে তোমার ট্রেনে যাওয়ার টিকিট হয়ে গেছে, খালি আসার টিকিটটা আছে, ওটা খালি কাটতে হবে, বাকি সবটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কোনো চিন্তার বিষয় নেই, এবার খালি ওখানে যেতে হবে, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে এনজয় করতে হবে, আর কিছু না। অ্যাকচুয়ালি স্পেশালি আমাদের এটা মানদের জন্য যাওয়া, সেটাও বলো। হ্যাঁ, মানদের জন্য যাওয়া, তো মানতটা মেনে দেওয়ার জন্যই, মেয়ের জন্য। তো এটাই হচ্ছে ব্যাপার। না বলো আর কি, এবার যা হবে সব ওই ব্লগে দেখানো হবে, তোমরা আমরা কেমন ভাবে ঘুরছি না ঘুরছি। বাজে এখন 11।
অনেককে ঘুম পাড়াতে গিয়ে আমিও ঘুমিয়ে গেছিলাম একটু, আর এসে দেখি এরা সব খাওয়া দাওয়া এদের কমপ্লিট, শুধু আমি আর মা বাকি আছি। যাই হোক, এখানে আমার গপু হয়েছে, গপু। আর এখানে আছে প্রসাদ দিয়েছে, শীতলা প্রসাদ, শীতলা মায়ের প্রসাদ, এদিকে রুটি, আর দাদা করেছে চিকেন। দেখাচ্ছি চিকেনটা, মা সব দিয়েছে। কোথায় গো চিকেন? এই যে চিকেন, এত তেল বেরিয়েছে সেটাই মা বলছে। আর আমি ঘুম থেকে উঠলাম। যাই হোক, তো এবার করব ডিনার। আর আজকের মতো ব্লগটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, অ্যান্ড অনেক 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 করে সাবস্ক্রাইব করো। টাটা।